হে গাইজ, গুড ইভিনিং। কেমন আছো তোমরা? তো এদিকে দেখতে পাচ্ছ একে একে আমি সমস্ত জিনিসপত্র বার করা স্টার্ট করে দিয়েছি। কোথায় যাচ্ছি আশা করছি তোমরা হয়তো বুঝতে পেরেই গেছো। চলো আমি বলেই ফেলি। চারিদিকে তো শুধু বিয়ে বিয়ে আর বিয়ে, তো আমি বা বাদ যাই কেন বলো? ফেসবুক খুললে কিন্তু বিয়ে আর মেকআপের ভিডিও, এছাড়া কিন্তু আর কিছু দেখতে পাচ্ছি না। তাই আমিও কিন্তু চলে এসেছি মেকআপ করতে। তো সমস্ত জিনিসপত্র গুটিয়ে নিয়ে ফার্স্টে চলে এসেছিলাম এ বাড়িতে, কারণ ভাবি আর আমি একসঙ্গে মেকআপ করবো বলে। যদিও ভাবি ফার্স্টে মেকআপ করছিল, তো এইদিকে ভাবলাম যে আমি বা কেন বাদ যাই বলো, কারণ আমি তো মেকআপ টেকআপ ঠিকঠাক করতে পারি না। তো ভাবলাম যে আমিও কিন্তু একটু হালকা পাতলা করে একটু মেকআপ করেই নিই। তো এইদিকে মেকআপ করা কিন্তু আমার স্টার্ট হয়ে গেছে। আর বিয়ের নেমন্তন্ন পাচ্ছিলাম না, কিন্তু পেলাম যখন, তখন একসঙ্গে আবার দুটো বিয়ের নেমন্তন্ন পেয়ে গেছি। এখন ডিসাইড করতে পারছি না যে কোথায় যাব। এদিকে তো ভাইয়া ভাবি মা সবাই মাথা খারাপ করছে যে চল আমরা একসঙ্গেই যাব, যেখানে আমাদের ফ্যামিলির সবারই নেমন্তন্ন রয়েছে। কিন্তু এদিকে আবার আমার হাজব্যান্ডের খুব ক্লোজ একটা স্টুডেন্ট, সে কিন্তু বারবার বলেছে, আবার অনেক দিন আগে থেকে বলেছে। সেই কারণে আমার হাজব্যান্ড বলছে না আমাকে ওখানেই যেতে হবে, আর তুমিও আমার সঙ্গে ওখানেই যাবে। কি আর করি বলো, কিছু আর তো করার নেই। সে কারণে আমরা ডিসাইড করলাম যে ঠিক আছে, যেহেতু বাড়ির সবাই যাচ্ছে ওখানে, সেটা বাদ দিয়ে নয় আমরা এটাতেই যাই। সে কারণে আমি কিন্তু একদম রেডি শেডি হয়ে চলে এসেছিলাম এ বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে। ওখানে ছিল আমার পুচকু, তাকে রেডি করে নিয়ে এখন আমরা কিন্তু তিনজনে মিলে বেরিয়ে পড়েছি। ওদিকে এখন ভাবি রেডি হচ্ছে, যেহেতু রেডি হতে দেরি হবে ওদের, আর ওরা একটু লেট করেই বেরোবে। আর আমরা একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম, কেননা সঙ্গে বুঝতেই পারছো পুচকু রয়েছে, ঠান্ডা লেগে যাবে। কি আর করি বলো, বাঙালি বলে কথা, লেট তো আমাদের হয়েই যাবে। যতই তাড়াতাড়ি করি লাস্টে সে লেট হয়েই যায়। তো তারপরে এই যে চলে এসেছি আমরা বিয়ের বাড়িতে। আর এই বিয়ের বাড়িটা ছিল রাজবাড়ির সামনে, আর রাজবাড়ির সামনে চলছিল রাসের মেলা। তো সেটার দিকে চোখ ছিল আমার পুচকুর, মানে ওকে নিয়ে গেলে ও কিন্তু যেত। যদিও গতকাল কিন্তু এসে ঘুরে গেছে। তারপর চলে গেলাম আমরা ব্রাইড অ্যান্ড গ্রুমের কাছে, বাট সেখানে গিয়ে কোনো রকম ভিডিও ক্লিপ নিতে পারিনি, কেননা ওখানে গিয়ে আমার বড্ড লজ্জা করছিল ভিডিও নিতে, কেননা তারা এত স্যার স্যার করছিল, কেননা দুজনেই ছিল ব্রাইড অ্যান্ড গ্রুম, দুজনেই ছিল কিন্তু আমার হাজব্যান্ডের স্টুডেন্ট। সে কারণে সেখানে ভিডিও ক্লিপ নিতে আমার একটু কেমনই করছিল। তারপর চলে এসেছি এই যে আমার বহু পুরনো বান্ধবী, মানে আমরা একই ক্লাসমেট ছিলাম। তো কাকিমার সঙ্গে দেখা হয়ে অমনি খুব ভালো লাগলো। কাকিমা তো বলছে কতদিন পর তোকে দেখলাম, খুব ভালো লাগছে, তোর ব্লগ দেখি। তো সেটা শুনে তো আমার আরও বেশি ভালো লাগলো। যে যাই হোক, আমার ব্লগ দেখারও কিন্তু লোক আছে, একেবারে এই নয় যে কেউ নেই। তো তারপর এই যে চলে এসেছি স্টার্টারের কাছে। তো স্টার্টারে ছিল চিকেন পকোড়া, ভেজ পকোড়া, কফি, ফুচকা। তো আমার হচ্ছে চিকেন পকোড়াটা আর কফি খুব ভালো লেগেছে, কেননা কফিটা এই কারণেই ভালো লেগেছে, আমার গলায় প্রচণ্ড পরিমাণে ব্যথা ছিল ঠান্ডা লেগে, সে কারণে আমার কফিটা সত্যি ভীষণই ভালো লেগেছে। তো এইদিকে দেখো আমরা সবাই একসঙ্গে স্টার্টারটা খেয়ে নিলাম। আর একে একে কিন্তু অনেক বান্ধবীর সঙ্গে আমার দেখা হচ্ছিল। আসলে বিয়ের বাড়ি আসলে এটাই হয় বলো, অনেকজনের সঙ্গে কিন্তু দেখা হয়। আর যখন বেশ কাউকে চেনা জানা দেখা হয় তখন কিন্তু বেশি ভালো লাগে। তো এদিকে দেখো আমার বান্ধবীর একটা পুচকু রয়েছে, তো তার সঙ্গে আমাকে দেখা করাবে ভাবছিল, কিন্তু সে তো দেখা করবে না, কারণ সে শুধুমাত্র তার বাবার কাছেই থাকবে। আর তার মাকে তো জ্বালিয়ে শেষ করছে। মানে মা হয়ে গেলে এটাই হয় বলো, কোনো বিয়ে টিয়ে মানে কোনো কিছুই আর নিজের মতোভাবে আর ঠিকঠাক চলে না। তো যাই হোক, এই যে চলে এসেছি খাবারের দিকে। আর এইদিকে আবার মেনুটা আমার পুচকু দেখাচ্ছিল, কারণ মেনুতে ছিল পান, যেটার জন্য ছিল আমার পুচকু এত খুশি। তো যাই হোক, আমাদের ফার্স্টেই চলে এসেছিল কিন্তু কড়াইশুঁটির কচুরি, কারণ শীতের সময় এই কড়াইশুঁটির কচুরি আর গরম গরম আলুর দম আমার তো খুব ভালো লাগে। তোমাদের কাদের কাদের ভালো লাগে সেটা জানিও। আর আজকে আমাকে দেখতে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবে না। তো এই যে বেরিয়ে পড়েছি, আর আমার পুচকু যেহেতু এই যে পান, সে এখন পানটা কতক্ষণে খায়। তো যাই হোক, পানটা শেষমেশ তার মুখের মধ্যে কিন্তু ভরা হয়েছে, সে খুব খুশি। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা, বাই বাই, গুড নাইট। আবার দেখা হবে নেক্সট ব্লগে। বাই।